তোমরা এখানে দেখতে পারছো শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার সবচেয়ে সহজ ও হালাল আমল 7 থেকে 40 দিনে শত্রু নিজেই কাঁদতে কাঁদতে ক্ষমা চাইবে। যদি তোমার শত্রু তোমার জীবনকে নরক বানিয়ে দেয় বা দিতে চাচ্ছে, কিন্তু তুমি তাকে মারণ বা কালো জাদু করতে চাও না, শুধু চাও সে যেন নিজের কর্মের ফল নিজেই ভোগ করে আর কাটতে কাটতে তোমার কাছে এসে ক্ষমা চায়, তাহলে আজকের এই আমলটা পুরোপুরি হালাল, সহজ আর আল্লাহর নামে। হাজারো ভাই বোন এটা করে শত্রুর মুখ বন্ধ করে শান্তি পেয়েছে। মূলত আজকের এই আমল তোমাদের উদ্দেশ্যে দিচ্ছি এই জন্য যে তোমার শত্রু যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করেছে আর তুমি যদি পাও সে যেন তার এই কর্মের ফল সে দ্রুত ভোগ করে, তাহলে তোমাদেরকে যে 4টি আমল আমি শিখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, এই 4টি আমল মনোযোগ দিয়ে করো। যদি তোমার হাতে সময় থাকে তাহলে 4টি আমলই করো, আর যদি সময় না থাকে অল্প সময় নিয়ে একটি আমল করতে পারো, যে কোনো একটি। তবে চেষ্টা করো 4টি আমল পুরোপুরিভাবে করার। যদি এই আমলগুলো সঠিকভাবে করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার অত্যাচারী শত্রু যে তোমাকে কষ্ট দিচ্ছে, নির্যাতন করতেছে, তোমার ক্ষতি করতেছে, সে দ্রুত তার উপর গজব নাজিল হবে এবং সে কঠিন শাস্তি ভোগ করবে। তাহলে আর দেরি কেন? এখানে দেখতে পারছো 1 নাম্বার আমলে বলা হয়েছে যে সবচেয়ে সহজ আমল দোয়ায়ে কুনুত পদ্ধতি 7 থেকে 21 দিনে কাজ করে। দোয়ায়ে কুনুতের এই আমলটি 7 থেকে 21 দিনের মধ্যে শত্রুকে শাস্তি দিতে সক্ষম। তাই প্রতি রাতে এশার নামাজের পর বা তাহাজ্জুদে 2 রাকাত নফল পড়ুন। শেষ রাকাতে কুনুতের জায়গায় হাত তুলে এই দোয়া 7 বার পড়ুন। অর্থাৎ কুনুতের 3 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজ পড়ার পর 3 রাকাতে এসে দোয়ায়ে কুনুত পড়তে হয়। তো এই দোয়া কুনুত না পড়ে এখানে তোমাদেরকে 7 বার এই দোয়াটি পাঠ করতে হবে, যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পারছো। আল্লাহুমা ইহদি ফুলান আও ইকসিম জাহরাহু, এই দোয়াটি 7 বার পাঠ করতে হবে। এরপর দোয়ায়ে কুনুত পাঠ করবেন। আর যখন এই দোয়াটি পাঠ করবেন, অর্থাৎ আল্লাহুমা ইহদি, এই যে ফুলান, অর্থাৎ এই ফুলানের জায়গায় সেই উদ্দেশিত ব্যক্তির নাম এবং তার মায়ের নাম অথবা পিতার নাম যুক্ত করতে হবে। এটা যদি আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি তাহলে এভাবে বলতে হবে, অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক, এইভাবে কিন্তু নাম বসিয়ে এই দোয়াটি উচ্চারণ করতে হবে। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, হয় ফুলানকে হিদায়ত দাও, নয়তো তার পিঠ ভেঙে দাও। অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হচ্ছে যে, হে আল্লাহ, আমার অমুক শত্রুকে হেদায়ত দাও, সে যেন অনুতপ্ত হয় আর আমার কাছে ক্ষমা চায়। আর যদি সে ক্ষমা না চায় তাহলে তার পিঠ ভেঙে দাও, অর্থাৎ তার উপর গজব নাজিল করো এবং সে যেন শাস্তি পায়। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। শত্রুর নাম নিয়ে পড়বেন, যেটা পূর্বে উল্লেখ করলাম, দোয়ার মাঝখানে শত্রুর নাম যুক্ত করতে হবে। 21 দিন চালিয়ে যান। এই আমলটি 21 দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে। এর ফলাফল হলো শত্রু নিজে থেকে ক্ষমা চাইবে বা তার ক্ষমতা শেষ হয়ে যাবে। সে যে উদ্দেশ্য নিয়ে তোমার উপর ষড়যন্ত্র করতেছে বা তোমার ক্ষতি করার চেষ্টা করতে চাইছে বা এটা নিয়ে ভাবতেছে, বরং তার যে ক্ষমতা বা তার যে চিন্তা ভাবনা সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে দোয়ায়ে কুনুত, যারা দোয়ায়ে কুনুত হচ্ছে জানেন না, তারা এখান থেকে বাংলায় উচ্চারণ করে নিতে পারবেন। আমি তোমাদের সবার সুবিধার জন্য এখানে বাংলায় উচ্চারণ সহ অর্থ পিন করে দিয়েছি। এখান থেকে
তোমরা ভালোভাবে বুঝে শুনে এটা প্রয়োগ করবে ইনশাআল্লাহ। তারপর আমরা এখন 2 নম্বর আমল সম্পর্কে অবগত হব। এখানে দেখতে পারছো বলা হয়েছে সবচেয়ে শক্তিশালী সূরা ইয়াসিনের আমল 11 থেকে 40 দিনে এই আমলের ফলাফল দেখতে পারবে, অর্থাৎ তোমার শত্রু কঠিন শাস্তি পাবে। সেজন্য প্রতিদিন ফজরের পর সূরা ইয়াসিন একবার পড়ুন, শেষে এই দোয়া 41 বার পড়ুন। দোয়াটি হলো ইয়া মুনতাকি মুনতাকিম লিমিন ফুলান বিন ফুলান। এর স্থানে অবশ্যই শত্রুর মায়ের নাম এবং পিতার নাম যুক্ত করে পড়তে হবে। যদি আপনি এই আরবিটা পড়েন তাহলে প্রথম যে ফুলান আপনি দেখতেছেন এখানে আপনার শত্রুর নাম উল্লেখ করবেন। শত্রু যদি ছেলে হয় তাহলে বিন উল্লেখ করবেন, আর শত্রু যদি মেয়ে হয় তাহলে বিনতে উল্লেখ করতে হবে। এরপর শত্রুর মায়ের নাম অথবা পিতার নাম উল্লেখ করে এই দোয়াটি উচ্চারণ করতে হবে। এখন আমি তোমাদেরকে আরো সহজ করে দিচ্ছি, এভাবে পাঠ করবে ইয়া মুনতাকি মুনতাকিম লিমিন অমুকের কন্যা অমুক অথবা অমুকের পুত্র অমুক, এইভাবে পাঠ করবে। 41 দিন চালান। মূলত এই আমলটি 41 দিন পর্যন্ত চালাতে হবে। প্রতিদিন ফজরের পর সূরা ইয়াসিন পাঠ করে 41 বার এই দোয়াটি পড়তে হবে। ফলাফল, শত্রুর জীবনে একের পর এক বিপদ আসবে, শেষে সে নিজেই তোমার কাছে এসে ক্ষমা চাইবে। যদি ক্ষমা না চায় সে কিন্তু তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। আর যদি ক্ষমা চায়, আল্লাহ যদি তার উপর সন্তুষ্ট হয় যে না আমি সংকেত দেয়া মাত্রই সে অনুতপ্ত হয়েছে, যে অন্যায় করেছে সেই অন্যায়ের ক্ষমা চাইছে, তখন আল্লাহ চাইলে তাকে রহমত করতে পারে। তারপর আমরা এখন 3 নম্বর আমলটি সম্পর্কে জানবো এবং কিভাবে এই আমলটি করতে হবে এটাও জানবো। এখানে বলা হয়েছে দ্রুত আয়াতুল কুরসির আমল 7 দিনে মুখ বন্ধ, অর্থাৎ যদি তুমি তোমার শত্রুর মুখ বন্ধ করতে চাও বা তাকে শাস্তি দিতে চাও, সেক্ষেত্রে প্রতি রাতে 41 বার আয়াতুল কুরসি পড়ে শত্রুর নাম নিয়ে ফু দিন। অর্থাৎ যখন তোমার সূরা বাকারার 255 নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি সম্পূর্ণ উচ্চারণ করা হয়ে যাবে, তারপর এখানে তোমার শত্রুর নাম ও তার মাতা পিতার নাম সহ উচ্চারণ করে শত্রুর বাড়ির দিকে একটি ফু দিতে হবে। যখন সম্পূর্ণ আয়াতুল কুরসি উচ্চারণ করা হয়ে যাবে তারপর বলতে হবে হে মাবুদ, অমুকের কন্যা অমুক অথবা অমুকের পুত্র অমুক তাকে শাস্তি দাও। সে আমার যে ক্ষতি করছে এই ক্ষতি তারও করে দাও, এর প্রভাব তার উপর বিস্তার করাও। এইভাবে কিন্তু বলতে হবে বা নিয়ত ঠিক করে এই কাজগুলো করতে হবে। আশা করি তোমরা প্রত্যেকেই এই বিষয়টা বুঝতে পেরেছ। তারপর বলুন আল্লাহুমা আকাফিনি শাররাহু বিমা শিতা। এর অর্থ হলো হে আল্লাহ, যেভাবে চাও তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো। শত্রু যদি তোমার ক্ষতি করার পরিকল্পনা করে বা করতে চাচ্ছে তাহলে বিলম্ব না করে দ্রুত এই আয়াতুল কুরসির আমলটি করো। ফলাফল, 7 দিনে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, কথা বলার শক্তি চলে যাবে। সে তোমার উপর রাগ দেখিয়ে কথা বলতে পারবে না বা তোমাকে নিয়ে গীবত ছড়াতে পারবে না বা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করতে গেলে তার মনে একটা ভয় উৎপন্ন হবে এবং সে পিছিয়ে যাবে তোমার ষড়যন্ত্র করা থেকে। তাই বিলম্ব না করে তোমার যেটা করণীয় বা তোমার যেটা করা উচিত সেটা হলো আয়াতুল কুরসির এই আমলটি করা এবং পাশাপাশি যে আমলগুলো শেয়ার করেছি এবং 4 নম্বর যে আমলটি শেয়ার করব এটা গুরুত্ব সহকারে প্রয়োগ করা। এখানে 4 নম্বর আমলে বলা হয়েছে যে সবচেয়ে গোপন
নাম লিখে পানিতে ভাসানো। সেজন্য শুক্রবার জুম্মার পর সাদা কাগজে শত্রুর নাম প্লাস মায়ের নাম লিখুন। নাম লেখার বিষয়টা একটু ভিন্ন, যেমন প্রথম অমুকের স্থানে মায়ের নাম অথবা পিতার নাম, তারপর পুত্র বা কন্যা উল্লেখ করে দ্বিতীয় ফলানে শত্রুর নাম উচ্চারণ করতে হবে বা উল্লেখ করতে হবে, যেমন অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক। আশা করি এই নাম লেখার বিষয়টি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তারপর সেই নাম লেখার নিচে যে আরবি লেখাটি স্ক্রিনের মধ্যে দেখতে পারছো, এই আরবি লেখাটি লিখতে হবে। 3বার লিখবে, প্রথমে এক লাইন, তারপর দ্বিতীয় লাইন, তারপর তৃতীয় লাইন, এইভাবে এই আরবি লেখাটি শত্রুর মায়ের নাম এবং শত্রুর পিতার নাম লেখার নিচে এই আয়াতটি লিখতে হবে। কাগজ ভাঁজ করে বয়ে চলা পানিতে ভাসিয়ে দিন, অর্থাৎ নদীতে ভাসিয়ে দিন, যেখানে স্রোত বয় যে নদীতে, সেই নদীতে ভাসিয়ে দিন। ফল 11 থেকে 40 দিনে শত্রু নিজেই দূরে সরে যাবে বা ক্ষমা চেয়ে আসবে। যদি আপনার সাথে সে অন্যায় করে, অত্যাচার করে, তাহলে খুব দ্রুত সে আপনার শত্রুতা করা থেকে দূরে সরে যাবে, এবং তোমার শত্রু সে যদি তোমার বড় ধরনের ক্ষতি করে, তাহলে সে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। আশা করি তোমরা আজকের এই 4টি আমল সম্পর্কে অবগত হলে। এখন তোমাদের জন্য সাবধানতা, এবং তোমাদেরকে অবশ্যই মানতে হবে বা মানবে। যেমন শুধু জালিম শত্রুর উপর করবেন, নির্দোষের উপর করলে নিজের উপর ফিরে আসবে। তাই নির্দোষ ব্যক্তির উপর করা থেকে বিরত থাকুন। এরপর 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো আমল কবুল হবে না, তাই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এরপর কাউকে বলবেন না আপনি কি করছেন। আপনার কাজগুলো দেখে, আপনার আমলগুলো দেখে অনেকেই জিজ্ঞাসা করতে পারে যে কি করছো বা কি করছেন। কোনোভাবেই কিন্তু কাউকে এটা বলা যাবে না। এই আমলগুলো পুরোপুরি হালাল ও কুরআন হাদিসের উপর। আল্লাহ নিজে তোমার শত্রুকে উচিত শিক্ষা দিবেন। কমেন্টে লিখে দাও হাসাবুনাল্লাহু ওয়া মিনাল ওয়াকিল। আমি তোমার জন্য আমিন বলবো। আল্লাহ তোমাদের সবাইকে শত্রু থেকে হেফাজত করুন। তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন অন করে দাও, যাতে পরের ভিডিও মিস না হয়। আমি তোমাকে যেভাবে শেখাচ্ছি এভাবে পুরো ইউটিউব ঘুরেও বা কোনো শিক্ষাগুরুর কাছ থেকেও শিখতে পারবেন না। টাকা পয়সা খরচ করেও এমন জ্ঞান পাওয়া সম্ভব নয়, কারণ আমি নিজেই তোমাকে সরাসরি শিখিয়ে দিচ্ছি। বাস্তব অভিজ্ঞতা, বাস্তব তন্ত্রমন্ত্র, দোয়া, আমল, কবিরাজি জ্ঞানের আলোকে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাকে প্রতিদিন গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছি। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।